ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো আজকে করব। করার আগে দেখো মান নির্ণয়গুলো কী করে সহজ করে বের করা যায় সেটা আজকে জানবো। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, আর সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এটা মানটা আমরা শুধু মুখস্থ রাখবো, তারপরটা আমাদের অটোমেটিকলি হয়ে যাবে নিয়ম অনুসারে। সাইনের মান যেটা হবে তার উল্টোভাবে কসের মানটা হবে। তাহলে সাইন 90 ডিগ্রির মান কস 0 ডিগ্রির মান সঙ্গে সমান, আর কস 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মানের সঙ্গে সমান হবে। আর এভাবে 45 হবে, আর 30 ডিগ্রির মান কত হবে? সাইন 30 ডিগ্রির মান কসের 60 ডিগ্রির সঙ্গে সমান হবে। আর সাইন 90 ডিগ্রি মান কস 0 ডিগ্রি মান সঙ্গে সমান। এবার সাইন থিটা আর কস থিটা ডিভাইডেড করলে আমরা কি জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তার সাইনের মান কত? 0, আর কসের মান 1। তাহলে 0কে 1 দিয়ে 0কে ভাগ করলে কত হবে? 0 হবে। আর আর ট্যান 30 ডিগ্রি মান কত হবে? তাহলে এটা 2 কেটে যাবে, তাহলে √3 হবে, 1/√3 হবে। আর এটাকে ভাগ করলে কত হবে? 1 হবে। এটাকে ভাগ করলে কত হবে? √3 হবে। আর এটাকে ভাগ করলে কত হবে? অসঙ্গত বা ইনফিনিটি হবে। ঠিক আছে, এটাকে বলে ইনফিনিটি বা অসঙ্গত। আর কোসেক থিটার মান কী হবে? সাইন থিটার উল্টোটা। সাইন থিটার কী হবে? উল্টোটা। তার কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে সাইন থিটা, তাহলে কোসেক থিটার মান কত? 1/0। তাহলে 1/0 সাইন 0 কোসেক 0 ডিগ্রি মান কত হবে? ইনফিনিটি। আর কোসেক 30 ডিগ্রি মান কত হবে? 2। এটার মান কত হবে? √2। এটা কত? 2/√3। আর কোসেক 90 ডিগ্রি মান 1। এবার সেক থিটা মান কত হবে? কস থিটার উল্টোটা। তাহলে কস থিটা মান কত হবে? 1/cos থিটা। তাহলে এটা উল্টোটা সেক থিটা সমান কী হবে? 1/cos থিটা। তাহলে 1/cos থিটা হলে সেক থিটা সমান 1/cos থিটা হলে, তাহলে দেখো, তাহলে এটা কত হবে? 1 হবে। এটা 2/√3 হবে। আর এটা কত হবে? √2 হবে। এটা কত হবে? 2 হবে। এটা কত? ইনফিনিটি। যেহেতু 1/0 আছে, তাহলে 1কে 0 দিয়ে ভাগ করলে কত হবে? 1কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আর এটাও বলা যাবে কস থিটার। এবার কট থিটা দেখো, কট থিটা সমান কী জানি আমরা? কট থিটা সমান 1/tan থিটা। তা ট্যান থিটা হলে তাহলে টেনের উল্টোটা বসাই, তাহলে 1/0 দিয়ে ভাগ করলে কী হবে? ইনফিনিটি হবে। এটা কত হবে? √3 হবে। এটা কত হবে? 1। এটা কত? 1/√3। এটা কত? 0। তাহলে এটা দেখো ট্যান ইনফিনিটি আছে, আর এদিকে কত আছে? 1/∞ সমান কী হবে? 1/∞ সমান 0। এটা মনে রাখতে হবে। এইগুলো মান নিলে এবার অঙ্কগুলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। ওই মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটির ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তাহলে শুরু করা যাক অঙ্কটা। ধরি ভূমি থেকে জানলার দূরত্ব কত? x। তাহলে ধরে দিয়ে দেখো চিত্রটা দেখো, কি মানে এটা জানলা, ধরো এখানে একটা জানলা আছে,
এখানে একটা জানলা আছে, আর লাঙলটাকে এভাবে রেখে লম্বাভাবে এইভাবে দেয়ালে জানলা হালানো দেওয়া আছে। তার এর দূরত্ব কত বলেছে? 2√3। দেখো দেওয়া আছে 2√3, আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 60 ডিগ্রি। আর ভূমি আর এটা নিচেরটা আছে ভূমি। তাহলে ভূমি থেকে উপরে এই জানলা পর্যন্ত উচ্চতা কত ধরেছি? এক্স। তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। দেখো তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এক্স, আর অতিভুজ কত? 2√3। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, আর এক্স বাই √3। তাহলে 2 কেটে গেলো, 3টা এদিকে আসলো, তার গুণ হলো এক্স সমান 3 মিটার। 2 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। 2 নম্বর অঙ্কটা, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ হলে এবি সমান 8√3 এত সেমি, আর বিসি সমান 8 সেমি, আর সি কোণ আর বি কোণের মান নির্ণয় করতে বলেছি। তাহলে দেখো প্রথমে একটা চিত্র আঁকেনি, এই চিত্র রেখেছি। দেখো এবিসি এর এ কোণটা কত বলেছে? 30 ডিগ্রি, না সরি, এবির মান কত বলেছে? 8√3, আর বিসির মান 8। তাহলে কত? টেন বিএসি সমান সমান কত হবে? তার লম্ব বাই ভূমি। তো লম্ব কত? 8 সেমি, আর ভূমি কত? 8√3। তাহলে 8/√3 কাটাকাটি হলো 1/√3, আর 1/√3 কত? 10। 30 ডিগ্রি মান 1/√3, 10 কেটে গেলো, আর বিএসি এর মান কত আসলো? 30 ডিগ্রি। তারপরটা দেখো, তারপর একটা সি কোণটা বের করতে ছিল। তাহলে এবার ট্যান সি কোণটা বের করতে বলেছি না? তো সি কোণটা ভূমি ধরে, এই সি কোণের মানটাকে ভূমি ধরে বের করব। তাহলে লম্ব বাই ভূমি, তাই এটা লম্ব, এটা ভূমি। তার 8√3 বাই কত? 8√3/2, আর তাহলে √3 আসলো, √3 10√3 মান কত? 60 ডিগ্রি। √3 মান কত? 10 60 ডিগ্রি। তাহলে 10 কেটে গেলো, সি এর মান 60 ডিগ্রি। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা কী বলছে? 3 নম্বর অঙ্কটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, আর এসি কোণ 20 সেমি হলে বিসি আর এবি বাহুর দৈর্ঘ্য হিসাব করি। তাহলে শুরু করা যাক। দেখো চিত্রটা এঁকেছি। দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার 90 ডিগ্রি হচ্ছে, আর এসি হচ্ছে, বি কোণটা আছে 90 ডিগ্রি, আর এসি হচ্ছে 20 সেমি, আর এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান কী হবে? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত জানি না, আর অতিভুজ কত? 20 সেমি। তাহলে এসি বিসি বাই এসি, বিসির মান জানি না, এসির মান জানি 20 সেমি, 2 10 20, তাহলে 2 করলো, বিসি সমান সমান 10 সেমি। আর টেন, এবার কি বলেছে? এবির মান বের করতে। তাহলে এবার এটা তো মান জানি, বিসির মান কত বের হলো? 10 সেমি। তাহলে দেখো টেন 30 ডিগ্রি সমান সমান কত হবে? টেন 30 ডিগ্রি সমান সমান হবে বিসি বাই এবি। বিসি কত? 10 সেমি দেওয়া বের করেছি, আর এবি সমান সমান কত জানি না, বের করতে হবে। তাহলে এই 10 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে এবি সমান সমান কত আসলে? 10√3। নেক্সট অঙ্ক 4 নম্বরটা। 4 নম্বরটা কী বলছে? পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি, আর পি আর 3√2 মিটার হলে পি কিউ আর কিউ আরের বাহুদের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে নির্ণয় করা যাক। পি কিউ একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। তাই এখানে পি ইউ এর মান √3 দেওয়া আছে, আর কিউ আর এর মান 45 ডিগ্রি দেওয়া আছে। পি কিউ আর কিউ আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন 45 ডিগ্রি সমান সমান কী হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে পি কিউ, আর অতিভুজ হচ্ছে পি আর। তাহলে পি কিউর মান জানি না, আর পি আর এর মান জানি 3√2, আর 10 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে কত হলো? পি কিউ সমান সমান 3 সেমি। √2 কেটে গেল, তাহলে 3 মিটার। আর 10 45 ডিগ্রি কত হবে? তাহলে এটা 10 45 ডিগ্রি 10 লম্ব বাই ভূমি। তো লম্ব কত? পি কিউ, আর ভূমি কত? কিউ আর। তাহলে এটা মান পি কিউর মান 3, আর কিউ আর মান জানি না, তার কিউ সমান সমান 3, আর 10 45 ডিগ্রির মান 1, তাহলে কিউ সমান সমান 3। এবার 5-এর অঙ্কগুলি করা যাক। 5-এর মান নির্ণয় করি। দেখো 5-এর মান নির্ণয় অঙ্কগুলি কী বলেছে? সাইন 45 ডিগ্রি মাইনাস কোসেক
60 ডিগ্রি প্লাস সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি মান নির্ণয় করছি। তাহলে দেখো সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে তার স্কোয়ার। আর কোসেক 60 ডিগ্রি মান কত 2/√3। এটা মুখস্থ করতে হবে, ওই যে নিয়মটা বলে দেন ওই নিয়মে মুখস্থ রাখতে হবে। আর সেক 30 ডিগ্রি মান কী করবো, এবার আমাকে জানতে হবে এখানে, তাহলে সেক যেহেতু বের করতে হয় কোসেকের মান জানতে হবে, কোসেকের উল্টোটা জানতে হবে, 60 ডিগ্রি মান জানতে হবে। তাহলে সাইনের মান জানা থাকলে এটা সেকের 30 ডিগ্রি মান বেরিয়ে যাবো, তাহলে কত হবে 2/√3 তার স্কোয়ার। তাহলে দেখো এটার স্কোয়ার কত 1/2, আর 2/√3 বললে দুটা রুট 3 স্কোয়ার, 2√3 স্কোয়ার করলে 3 হবে, আর 2 দুগুণা 4 হবে, আর 2 দুগুণা 4 2√3, তাহলে এটা কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো 1/2। নেক্সট অঙ্ক, সেক স্কোয়ার 45 ডিগ্রি আর কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রি মান কী করে বের করবো, কস 45 ডিগ্রি মান বের করতে হবে আগে। কস 45 কত, কস 45 ডিগ্রি মান 1/√2, তাহলে কসের উল্টো কী হবে সেক, সেক তাহলে কত হবে √2, তাহলে √2 তার স্কোয়ার। কট স্কোয়ার 45 ডিগ্রি, কট 10 কত 1, তাহলে কট 45 কত হবে 1, যেহেতু মিডিলে আছে। আর সাইন 30 ডিগ্রি মান 1/2, এটা মুখস্থ করতে হবে। আর সাইন 60 ডিগ্রি মান কত হবে √3/2। তাহলে দেখো স্কোয়ারগুলো 2 এসছে, আর এটা স্কোয়ার 1 -1 আর -1/4 -3/4, তাহলে 2 থেকে একবার তুলে 1 হলো। এবার লসাগু বললাম 4 আসলো, 4 একে 4, 4 একে 4 1 হলো, আর 4 একে 4 1 হলো -3, 4 4 4 -1 -3 কত হলো -4, 4 4 কেটে গেলো 0 হলো এটা। তারপরে আমরা দেখো কী হচ্ছে 3 10 স্কোয়ার 45 ডিগ্রি আর মাইনাস সাইড স্কোয়ার 60 ডিগ্রি আর 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/10 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 3 10 স্কোয়ার 10 45 ডিগ্রি মান কত 1, আর 10 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 60 ডিগ্রি মান √3, সাইন 60 ডিগ্রি মান √3, আর 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মান √3, আর সেক 45 ডিগ্রি মান 2√2। তাহলে দেখো এখানে দেখো 3 তার স্কোয়ার 3√2/2 সমান কত আসলো 2 2 4, আর এটা কত আসলো 1/3 সমান সমান √3/3, আর এটা কত আসলো 1/√2 কাটাকাটি করলে কত আসলো, এটা ক্যালকুলেশন করলে কত আসলো এটা 3, তাহলে 3 -3/4 -1 -1/4 এটা আসলো, ঠিক আছে। তাহলে দেখো লসাগু বললাম 4 আসলো, এটা লসাগু করো ভগ্নাংশ করে, তারপরে ভগ্নাংশ করে কত আসলো 8 - 3 - 1, তাহলে 4 থেকে 8 4 4 কেটে গেলে 1 আসলো। নেক্সট অঙ্ক কী বলছে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি আর 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি আর কোসেক স্কোয়ার 60 ডিগ্রি এত 3/4 সাইন স্কোয়ার সমান সমান এত। তাহলে এটা মান বসিয়ে দেবো, সাইন কট স্কোয়ার 30 ডিগ্রি মান কত √3, সাইন 45 ডিগ্রি মান 60 ডিগ্রি মান √3/2, আর 2 কট স্কোয়ার এর মান এত হচ্ছে 2/√3, আর 10 30 ডিগ্রি মান 1/√3 তার স্কোয়ার। তাহলে স্কোয়ার কাটাকাটি করলো ক্যালকুলেশন করলাম, দেখো 3 3 কেটে গেলো 1 3 3 9 হলো, আর এটা কত 2 2 4 3 আসলো, আর 3 3 কেটে গেলো এটা স্কোয়ার করে, তাহলে 1 - এত একটা ভগ্নাংশ করলাম, ভগ্নাংশে যোগ করলাম করে 39/-35 আসলো, 35 থেকে বাদ দিলে 4/12 আসলো, তো 4 3 12 3 1/3। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো না, আর নতুন নতুন ভিডিও পেতে আরও ভালোভাবে সাবস্ক্রাইব করে নাও।